বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ফলো করব, তখন তার মহব্বত এবং আমাদের দিলের সাথে একদম লাগিয়ে তাকে আমরা মহব্বত করতে হবে। এটা যদি আমরা করতে পারি, এমন হইতে পারে রাসূলের প্রতি মহব্বত, এই মহব্বতেই আমরা উদ্ধার পেয়ে যেতে পারি। আমাদের জীবনের সবচেয়ে সম্বল যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি আমরা করতে পারি, এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভালো যে উত্তম যেটা মাধ্যম, এটা হচ্ছে দুরূদ পড়া। এই দুরূদের ক্ষেত্রে আমার নিজের লাইফ থেকে একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা শেয়ার করবো। এবং ইংল্যান্ডের একজন হযরত আছেন, ওনার নাম বিলাল বাবা দামাত বারাকাতুহু। তিনি একদম 17 বছর বয়সে তিনি সেনাপতি পেয়েছিলেন ফিরাকি লাইনে। তো এই আল্লাহর ওলি তিনি একটা দুরূদ আমাদেরকে শিখিয়েছিলেন। আমরা যখন মাদ্রাসা করি, বাংলাদেশে তিনি আসছিলেন, সফর করেছিলেন, একটা দুরূদ বলেছিলেন যে এই দুরূদটা যদি কেউ 40 দিন লাগাতার 500 বার পড়ে, ভেরি সিম্পল দুরূদ, যদি 40 ডেজ কেউ এটা পড়তে পারে 40 দিন ধারাবাহিকভাবে, তাহলে তার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। এই দুরূদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। ভেরি সিম্পল। তিনি বলতেছেন যে তার এই বিলাল বাবা দামাত বারাকাতুহু বলতেছেন তার জীবনে অনেক মানুষ আসছে তার কাছে এবং এসে বলছে যে আমি তো হুজুর নানা সমস্যায় জন্য, কোন সমস্যা আপনার কাছে বলবো? তখন আমাদের বিলাল বাবা দামাত বারাকাতুহু বললেন, আপনি এই দুরূদটা পড়তে থাকেন প্রতিদিন 500 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা, আমরা সকলে একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা, কামা তুহিব্বু ওয়া তারদা। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমরা সকলেই জানি, কামা তুহিব্বু ওয়া তারদা, এই দুরূদটা প্রতিদিন 500 বার এবং 40 দিন যদি আমরা করতে থাকি, আমাদের জীবনে অনেক গাঁটে আছে না, আমরা সমস্যার মধ্যে আছি, কেউ না কেউ কোনো না কোনো গাঁটে আমরা আটকানো আছে, অনেক সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আসান করে দিবেন। এই বুজুর্গ বলতেছেন অনেকের জীবনে এটা ঘটেছে। এজন্য, এবং আমি যেটা দেখলাম, বিশেষ করে দরুদের, যখন আপনি দরুদের আমল করবেন, কোন একটা সম্মুখে যেটা রয়েছে, সামনে কোনো একটা বিষয়, কোনো কঠিন মুসিবত অথবা কোনো একটা বড় উপলক্ষ, দরুদ যদি পড়তে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দিবেন। এজন্য দরুদের আমল আমরা করতে থাকবো। দরুদের আমল যদি আমরা করতে পারি, তাহলে এটাকে যদি আমরা বিশেষ আমল করে নিতে পারি, তাহলে আমাদের জন্য একটা অন্যতম বই হবে, যেটা আমরা যে চ্যালেঞ্জে পড়ি না কেন, যে সমস্যায় পড়ি না কেন, তাহলে আজকের যে মেসেজ, যেটা এটলিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, খুবই সিম্পল। আপনি কাজ করতেছেন, ট্রাই করতেছেন, যার যেই ধরনের বিজনেস আছে করতে থাকেন, কিন্তু ওই সময় আপনি চাইলে দরুদটাকে জমানের মধ্যে জারি রাখতে পারেন। সো দিস ইজ দ্য ফাইনাল মেসেজ, ইনশাআল্লাহ। The love and affection to our Prophet, inshallah, we may show by saying durood. And the durood, the simple durood is Allahumma salli ala Muhammad kama tuhibbu wa tarda. Hazrat Bilal Baba Damat Barakatuh, he said that this is an experiment, and the result is so many people, they save their life by this durood. And this durood, inshallah, will be read 500 times every day, and it will may continue 40 days. It's very simple. আমরা একটা তাসবিহ রাখতে পারি সবসময় ইয়ার মধ্যে, পকেটের মধ্যে রেখে ওইটা হয়তো রাখতে পারি, অথবা আমরা আমাদের অন্য তাসবিহগুলো ইউজ করতে পারি যেগুলো ডিজিটাল রয়েছে। 500 বার এই দুরূদটা পড়ি, আরো যে কোনো দুরূদ আমরা পারি পড়তে থাকি, বা কোনো একটা ইস্তেগফার পড়তে থাকি, এবং যতগুলো পড়তে পারি এই সামান্য একটা আমল হয়তো দেখা যাবে আমরা কোনো কঠিন চ্যালেঞ্জের মধ্যে আল্লাহর কাছে ইন্টারফেস করা, আমরা এটা থেকে আমরা উদ্ধার পেয়ে যাই। এজন্য একটা খুশুসি আমল আমাদের থাকা উচিত, যে এই খুশুসি আমল দিয়ে আমরা অনেক সময় অনেক গাঁটে উদ্ধার পেয়ে যাবো। হয়তো এটা দুরূদ হইতে পারে, হয়তো এটা 2 রাকাত নামাজ হইতে পারে, হয়তো এটা সালাত নাও হইতে পারে, যে কোনো একটা খুশুসি আমল, বিশেষ আমল আমাদের থাকা উচিত। বাংলাদেশ থেকে আমি যখন আমেরিকায় আসি, তখন 2023 সালে আমি সাধারণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, এবং একটা লিডারশিপ প্রোগ্রাম বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং মেইন স্টেট এখানে একটা আছে, ওখানে আমাদের একটা আইল্যান্ডে একটা প্রোগ্রাম হবে 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহের প্রোগ্রামে তারা অর্গানাইজেশন দ্বারা আমাদেরকে টিকিট পাঠাইছে। আমার টিকিটটা ছিল সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে দিল্লি যাব, এবং দিল্লি হয়ে পরে আমেরিকান এয়ারলাইন্সে নিউ ইয়র্ক থেকে বসবো, এভাবে ছিল। তো আমি সিলেট থেকে যখন ঢাকায় আসি, খুব আগেই চলে আসছি, আসার পরে জোহরের নামাজ পড়লাম ঢাকা এয়ারপোর্টে, পরে প্রথম আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। অন্য সময় আমি ইন্ডিয়া গেছি পড়াশোনা করছি, কিন্তু ওটা ছিল আমাদের ট্রেনিং, করিমগঞ্জ হয়ে গেছি। তো এই ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার প্রথম, এবং ইন্ডিয়া হয়ে যেতে হবে, দিল্লি থেকে আমার ফ্লাইট। আমি যখন কাউন্টারে যাই, দিল্লি যে ইন্ডিগো এয়ারলাইন্সের কাউন্টারে যাই, তারা বলে যে আপনি তো যেতে পারবেন না এভাবে। কারণ কি? কারণ ইন্ডিয়ার এয়ারপোর্টের একটা সিস্টেম, আপনার যদি ট্রানজিট থাকে আর পিএনআর যদি সেম না থাকে, তাহলে আপনার ভিসা নিতে হবে, ইন্ডিয়ার ভিসা নিতে হবে। এটা ছিল তাদের সিস্টেম। অন্য কোনো এয়ারপোর্টের সম্ভবত এটা কোনো সিস্টেম না, পিএনআর সেম না থাকুক, ডিফারেন্ট এয়ারলাইন্স, ডিফারেন্ট কান্ট্রিজ, কোনো প্রবলেম না। দুবাই এয়ারপোর্ট বলেন, কুয়েত, কাতার, টার্কিশ। কিন্তু ইন্ডিয়া সম্ভবত এটা একটা সিস্টেম যে আপনার পিএনআর যদি সেম না হয়, ধরেন ইন্ডিগো হয়ে, যদি আমি ইন্ডিগো হয়ে আমার আমেরিকা আসলাম, তাহলে সমস্যা ছিল, কিন্তু আমার ইন্ডিগো হয়ে শুধু দিল্লি যাবো, এবং দিল্লি থেকে আমেরিকা নিয়ে আসছি, টোটাল ডিফারেন্ট।
তখন তারা বুঝলো যে আপনি এভাবে যেতে পারবেন না। তো 5টার সময় ফ্লাইট, আর মাত্র 2-3 ঘন্টা আছে আমার হাতে। তো তাদের সাথে যোগাযোগ করবো, তারাও ব্যতিব্যস্ত, চেষ্টা করলো কানেকশন করার জন্য এয়ারপোর্টের সাথে। দেখা গেলো এটা কোনো সলিউশন নাই। কি করা যায়? আবার আমাদের সকলকে একত্রিত হতে হবে বুঝতে করে ওখান থেকে আমার সফর করে যেতে হবে। তো প্রথম অবস্থায় আমার চিন্তা হলো যে হয়তো আমি আমার যে প্রোগ্রাম যেটা মিস করবো, কারণ প্রথম ইয়ারে আমার ফ্লাইট এবং প্রথম আমেরিকা আসতেছি। তো যাই হোক, একটা পর্যায়ে কিছু আমল করা শুরু করলাম, সূরা দোয়া দুরূদ যেগুলো জানতাম এগুলা, এবং কিছু বিশেষ আমল করা শুরু করলাম। আর তাদের সাথে যোগাযোগ করতেছিলাম অর্গানাইজেশনের সাথে। তারা প্রথমে বললো আমরা দেখতেছি, শেষ পর্যায়ে বললো যে আমরা আসলে মিটিং করতেছি কি করা যায়, হঠাৎ করে তো ডিসিশন। তো একটা পর্যায়ে এমিরেটস এয়ারলাইন্সে তারা টিকিট করলো 7:30 বিকালে 7:30 মধ্যে একটা এমিরেটস এয়ারলাইন্স আছে ওইটা। এটা যখন করি তখন দেখা যায় পেমেন্ট নেয় না। আর আমি এয়ারপোর্টের মধ্যে ওয়েট করছি কি করবো। তো যাই হোক, আগের তো ফ্লাইট মিস, ইন্ডিগো অলরেডি মিস, দিল্লি আর যেতে পারবো না, এখন নতুন ফ্লাইট করতে হবে। তারপরে তারা ফ্লাইট করবে আপনার এমিরেটস এয়ারলাইন্সে। এখন এটা পেমেন্ট নেয় না কারণ সিকিউরিটি রিজন। আপনি যদি খুব বাংলাদেশ থেকে বা এইসব ডেভেলপিং কান্ট্রি থেকে আপনি ইনস্ট্যান্ট টিকিট করতে চান, সিকিউরিটি রিজনে পড়বেন, আপনার সিকিউরিটি আগে ক্লিয়ার হতে হবে। এইসব দেশ থেকে মনে হয় ইনস্ট্যান্ট করা যায় না, একটা নিম্ন ফ্লাইট করে যেতে পারবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট, কিন্তু বাংলাদেশ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে। তো তারা এটা করবে পেমেন্ট করে না। আমার তো চিন্তা আরো বেড়ে গেছে। একটা পর্যায়ে যদি অর্গানাইজেশন বলে আমরা আগে করতে পারতেছি না, কারণ আমরা অলরেডি ট্রাই করছি, এখন মনে হয় তুমি নেক্সট ওভার বা নেক্সট ইয়ারের জন্য তুমি ট্রাই করো, তাহলে ভিসা মেয়াদ যাবে, সমস্যা হবে। 3 মাসের প্রথম ভিসা দিয়েছি। তো যাই হোক, তারা তখন বললো যে আমরা চেষ্টা করতেছি। তখন প্রেসিডেন্ট বোস্টনে এমিরেটস এয়ারলাইন্সে গিয়ে সে টিকিট করলো, এবং আমিও দেখতেছিলাম যে 1:40 আমাদের যে এমিরেটস থেকে আসে ঢাকা থেকে, সেটা তখন তারা পাঠাইলো। সেটার মধ্যে আমার সিকিউরিটি প্রবলেম করলো। তো আরো রাত 10টার দিকে আমার এটা ক্লিয়ার হলো, আমি আসলাম। কিন্তু আমি দেখলাম যে এই সময়ে কিছু আমল আপনার কাজে লাগছে। এটা আমার হচ্ছে নিজের অভিজ্ঞতা, দুরুদের আমল। পরে অবশ্য আমার মা বাবাকে জানা গেল, এবং মা বাবার সাথে ভালো গুড কানেকশন যাদের আছে তারা জীবনে অনেক জায়গায় উদ্ধার পেয়ে যায়। তো মা বাবার দোয়া অন্যতম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বিশেষ করে খুশুসি আমল রাখার চেষ্টা করবে, এবং এটলিস্ট 100 বার হইলেও দিনে দুরূদ ইস্তেগফার তাসবিহগুলো করব। কারণ একটা তাসবিহ সম্পর্কে বুখারী শরীফের শেষ হাদিসে বলে ফেলি, বুখারী শরীফ পৃথিবীর মধ্যে সবচেয়ে আসান কিতাব, আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব যেটা, এটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা কালিমা রয়েছে, এই দুইটা কালিমা আমাদের জবানের মধ্যে বড় হালকা, খাফীফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজান বা পাল্লার মধ্যে এটা বড় ভারী। এই দুইটা আমল, দুইটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দিয়ে বুখারী শরীফের শেষ হাদিস। বলা হয়েছে এটা জবানের মধ্যে অনেক হালকা, কিন্তু উচ্চারণে আমার সহজ। আর কি আল্লাহ মিজানটা করলে অনেক ভারী হবে। এবং এজন্য আমরা চেষ্টা করবো এরকম তাসবিহ, এরকম দুরূদ, এরকম একটা সিম্পল আর ইস্তেগফার আমরা আমাদের প্রত্যেক দিন পড়তে থাকি। যে কাজই করি না কেন, ব্যবসা বাণিজ্য, অনেকে ড্রাইভিং, অনেক কিছু আছে, যে জন্যই করি না কেন, সারাদিন যদি এরকম কিছুদিন সময় আমরা এই সামনে একটা আমল করতে পারি, হয়তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার উপর বেস করে আমাদেরকে